এবার বারাসাতেও স্ট্রং রুম সংঘাত, সিসি ক্যামেরা বন্ধের অভিযোগে উত্তেজনা। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী পাহারায় কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের গেটের সামনে ধস্তাধস্তি বিজেপির। স্ট্রং রুমের গেটের সামনে ধস্তাধস্তি বিজেপির, পাহারায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী, সিসি ক্যামেরা বন্ধের অভিযোগে উত্তেজনা। ভক্তি দে রয়েছেন ফোন লাইনে। ভক্তি, কি অভিযোগ উঠছে? অভিযোগ যেটা বারাসাত গভর্নমেন্ট কলেজে, সেখানে 4টি বিধানসভা কেন্দ্র গণনা হবে। সেখানে অশোকনগর, হাবড়া, বারাসাত এবং দেগঙ্গা, এই 4টি গভর্নমেন্ট কলেজে আছে। সেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ, অশোকনগরের যে প্রার্থী নারায়ণ গোস্বামীর যে প্রতিনিধি ছিল, তারা দেখেন সকাল 8টা 15 থেকে 8টা 20 পর্যন্ত প্রায় এই বাইরে যে মনিটর লাগানো থাকে, টিভি লাগানো ছিল, সেটা সম্পূর্ণ বন্ধ ছিল। তখন তারা প্রতিবাদ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। পরবর্তীকালে প্রার্থী নিজে আসেন, নারায়ণ গোস্বামী, অশোকনগরের প্রার্থী। তিনি আসার পর তিনি সেটা জানতে চেষ্টা করেন, কেন ক্যামেরা বন্ধ, সিসি ক্যামেরা বন্ধ। এই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয় এবং চিৎকার চেঁচামেচি করার পর সেখানে ইআরও আসেন। তিনি এসে পরিষ্কার করে ভিতরে ঢুকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি বাইরে এসে বলেন, 5 মিনিট না, সম্পূর্ণভাবে সিসিটিভি চলছে, সেখানে কোথাও কোনো ঘাটতি হয়নি। মনিটর কে বা কারা বন্ধ করেছিল, সেই কারণে সেটা বন্ধ ছিল, অর্থাৎ টিভিটা, বাইরের টিভি বন্ধ ছিল। সেই নিয়ে একটা উত্তেজনা হয়, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীকালে সেন্ট্রাল বাহিনী এবং এসডিপিও নিজের নেতৃত্বে একটা বিশাল ব্যারিকেড তৈরি করা হয় এই কলেজের মধ্যে। এবং তিনি জানান, অর্থাৎ এআরও জানান, যদি সম্পূর্ণ ভিডিও তারা দেখতে চায়, আমরা দেখাতে রাজি আছি, এবং তাদের যে সময়টুকু বলা হচ্ছে সেই সময়টুকু আমরা কেটে তাকে আলাদা করে তাদের ফুটেজটা দেব। এবং সেক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো রকম ঘাটতি বা নিরাপত্তা নিয়ে কোনো বিঘ্নিত হয়নি। কিন্তু বাইরের টিভিটা বন্ধ ছিল, সেটা কিন্তু এআইও বা প্রশাসনিক যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা সবাই স্বীকার করছে, বাইরের মনিটর কেউ বা কারা বন্ধ করেছিল। এরপর দেখা যায় বিজেপির কিছু প্রতিনিধি দল, অর্থাৎ যারা নাকি সেখানে পাহারা ছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তারাও প্রতিবাদ করা শুরু করে। কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, ভিতরে তৃণমূলের লোকজন আছে, আমাদের কেন ঢুকতে দেওয়া হবে না? সেখানে চিৎকার চেঁচামেচি করে বা গিয়ে ধাক্কাধাক্কি করে পরবর্তীকালে দুজনকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। এবং তারপরেও কিন্তু এলাকা উত্তাল হয়ে ওঠে যে কেন বিজেপিকে বাইরে রেখে ভিতরে কি হচ্ছে তা জানতে পারছে না। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনীর আরো আনা হয়, অর্থাৎ পুরো নিরাপত্তায় বলা হয় এই স্ট্রং রুম গুলো মুড়িয়ে ফেলা হয়েছে। এখনো আপাতত এখন দেখার বিষয় যে নারায়ণ গোস্বামী যে অভিযোগ করছে সেই অভিযোগ সত্যতা কতটা আছে। এবং নির্বাচন কমিশনের লোকজন তারা কিন্তু বলছে তার সম্পূর্ণ ফুটেজ তারা দিতে রাজি আছে। কোনো জায়গায় সিসি ক্যামেরা ভিতরের স্ট্রং রুমে বাইরে ভিতরে বন্ধ হয়নি, শুধুমাত্র টিভি অর্থাৎ মনিটর বন্ধ ছিল। এই নিয়ে এখনো পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চলছে। এখন দেখা যাক তারা কি ফুটেজটা দেয় তৃণমূলকে, সেটা নিয়ে এখন তারা চর্চা করবে। একদমই, ধন্যবাদ ভক্তি। সিসি ক্যামেরা বন্ধের অভিযোগে উত্তেজনা, বারাসাতে স্ট্রং রুমের বাইরে উত্তেজনা। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী পাহারায় কেন্দ্রীয় বাহিনী।